কি ব্যাপার রাজিয়া, আজ এত দেরি করলে কেন? আসলে ভাবি, রাত থেকে আমার মেয়েটার খুব জ্বর, তাই ওকে ওষুধ খাইয়ে আসতে একটু দেরি হয়ে গেল। তোমার মেয়ের জ্বর, তো তুমি আজ কেন কাজে আসতে গেলে? আপনি চিন্তা করবেন না ভাবি, আমার মেয়ের কাছে ওর আব্বু আছে, ওই আমার মেয়েকে দেখাশোনা করছে। তোমার মেয়েকে আল্লাহ সুস্থতা দান করুক। আমিন। ভাবি, আমি এখন যাই, আপনার অনেক কাজ পড়ে আছে। অনেক বানাতে হবে, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। তুমি কোনো চিন্তা করো না জান্নাতুল, তুমি গোসল করে রেডি হও, আমি তোমাকে টিফিন বানিয়ে দিচ্ছি। তোমার সাহস তো কম নয়, একজন কাজের লোক হয়ে আমার নাম ধরে ডাকছো। এখন থেকে আমাকে ম্যাডাম বলে ডাকবে, না হলে আব্বুকে বলে তোমাকে তাড়িয়ে দেব। ঠিক আছে জান্নাতুল ম্যাডাম, তুমি গোসল করে রেডি হও, আমি তোমার জন্য টিফিন বানিয়ে আনি। জান্নাতুল, তোমার স্কুলের সময় হয়ে গিয়েছে, গোসল করে নাও। ইনশাআল্লাহ, আমি এখনই রেডি হচ্ছি আম্মু। ঠিক আছে, সাবধানে যেও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ আম্মু। ভাবি, আমিও আসি, আমাকে গিয়ে আবার আমার মেয়েটাকে ওষুধ খাওয়াতে হবে। আচ্ছা, এসো। আর এই নাও, এখানে কিছু টাকা আছে, তোমার মেয়েকে একটা ভালো ডাক্তার দেখিয়ে নিও, আর বাকিটা তোমাদের কাজে লাগবে। ধন্যবাদ ভাবি, আল্লাহ আপনার মঙ্গল। এত দেরি করলে যে? আজ এমনিতেই দেরি করে গিয়েছি, তারপর আবার জান্নাতুলকে স্কুলে বের করে তারপর আসলাম। কিন্তু ফাতিমার জ্বর তো এখনো একটুও কমেনি। এই নিন। সাবলুনা ভাবি ফাতিমার জ্বর শুনে কিছু টাকা দিয়েছে, এই টাকা দিয়ে আপনি ফাতিমার জন্য ওষুধ আর কিছু বাজার করে নিয়ে আসুন। আচ্ছা, সাবলুনা ভাবি অনেক বড় মনের মানুষ, আল্লাহ তার ভালো করুক। এই বলে আব্দুর রহমান ফাতিমার ঔষধ ও বাজার করতে চলে যায়। আম্মু, আমি কি আর সুস্থ হব না? আমার আর এভাবে শুয়ে থাকতে ভালো লাগছে না। আল্লাহর উপর ভরসা রাখো মা, নিশ্চয়ই আল্লাহ তোমাকে সুস্থতা দান করবেন। অসুস্থতা আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত, যার উপরে সবর করলে আল্লাহ পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আম্মু, অসুস্থতা আল্লাহর এত বড় নিয়ামত? হ্যাঁ মা, আল্লাহর যতগুলো নিয়ামত আছে তার মধ্যে অসুস্থতা আল্লাহর একটি বড় নিয়ামত। এই সময় বেশি বেশি করে আল্লাহর জিকির করতে হয়। কিন্তু আম্মু, কোন জিকির করলে আল্লাহ খুশি হন? সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ ও তিসরা কালিমা পড়তে থাকো, তোমাকে নিশ্চয়ই আল্লাহ সুস্থতা দান করবে। তুমি পড়তে থাকো, আমি তোমার জন্য রান্নার ব্যবস্থা করি। তোমার আব্বু আবার তুমিও আমাদের সঙ্গে বসো, একসঙ্গে খেয়ে তারপর বাড়ি যেও। না, আমি কাজের লোকের সঙ্গে এক টেবিলে খাবার খাবো না। জান্নাতুল, এ তুমি কি বলছো? উনি তোমার আন্টি হয়, ক্ষমা চাও, ক্ষমা চাও বলছি। ওহ, এতে আবার ক্ষমা চাওয়ার কি হলো? আমাদের খাওয়া শেষে রাজিয়া খেয়ে নেবে, এতে আবার ক্ষমা চাইতে হবে কেন? আপনি চুপ করুন, আপনার জন্য আমার মেয়েটা কোনটা ঠিক কোনটা ভুল তার বোধ হারিয়ে ফেলছে। ভাবি, আপনি শান্ত হন, আমি কিছু মনে করিনি। না, আজ ওকে ক্ষমা চাইতেই হবে। সরি আন্টি। রাজিয়া, আমাদের খাওয়া হয়ে গেছে, রান্নাঘরে যা বেঁচে আছে তুমি নিয়ে যাও। আন্টি, তুমি দাঁড়াও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এই নাও আন্টি, তোমার খাবার। তোমার
এই নে ফাতেমা, সাবলুনা ভাবি আজ খাবার দিয়েছেন, আজ আর রান্না করব না। তুই এগুলো খেয়ে নে, আমি আর তোর বাবা দুটো মুড়ি খেয়ে নেব। ঠিক আছে আম্মু, আমার অনেক খেতে পেয়েছি। এই কি, ভাতগুলো তো পোড়া, আর তরকারি থেকেও তো কেমন বাসি গন্ধ আসছে। এটা নিশ্চয় জান্নাতুলের কাজ। আল্লাহ তাকে হেদায়েত দিক। তোকে আর এই পোড়া ভাত খেতে হবে না, আমি এখনই তোর জন্য রান্না করে নিয়ে আসছি। তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি এই পোড়া ভাত এই বাসি তরকারি দিয়েই খেয়ে নিচ্ছি। খেতে বলেছিলাম, কিন্তু এখানে তো সব খাবারই পড়ে আছে। তাহলে জান্নাতুল রাজিয়াকে কোন খাবার দিয়েছে? জান্নাতুল, জান্নাতুল! কি হয়েছে আম্মু, ডাকছো কেন? রাজিয়াকে তুমি কোন খাবার দিয়েছো? এখানে তো সমস্ত খাবারই পড়ে আছে। কালকের পোড়া ভাত আর বাসি তরকারি দিয়েছি। আস্তাগফিরুল্লাহ। কি হয়েছে? আমার সোনামা কান্না করছে কেন? আপনার মেয়ে অনেক বড় একটা অন্যায় করেছে। কি করেছে? রাজিয়াকে কালকের পোড়া ভাত আর বাসি তরকারিগুলো দিয়েছে। কি জানি রাজিয়া আপু কি ভাববে। এতে এত রাগের কি আছে? আরে ওরা তো এই ধরনেরই খাবার খায়। আপনি জানেন না, আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যা খাও অন্য কেউ ঠিক তাই খাওয়াও। কিন্তু আমার মেয়ে তো এখনো অনেক ছোট, এখন কি সে এসব বোঝে নাকি? এখন থেকে শিক্ষা না দিলে পরবর্তীতে একই ভুল করবে, তাই ভুলটা শুধরে দিলাম। দেখো, এরপরে আমার মেয়ের গায়ে হাত দিলে তার ফল ভালো হবে না কিন্তু। চলো আম্মু, আমরা পাশের ঘরে গিয়ে খেলা করি। হায় আল্লাহ, আমার মেয়েও স্বামীকে হেদায়েত দান করুন। কাল টিউশনে পিকনিক হবে, তোরা সবাই তাড়াতাড়ি আসবি। আর আমি কাল বাবাকে বলে স্কুটিটা নিয়ে আসবো। ওই দেখো ফাতিমা আসছে। কিরে ফাতিমা, তোর নাকি জ্বর হয়েছিল, এখন কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এখন ভালো আছি। কাল টিউশনে পিকনিক হবে, তুই থাকবি তো ফাতিমা? ও কি পিকনিক করবে? ও তো টিউশনের ফিসই সময় মতো দিতে পারে না। আর ওর মতো ছোট লোকের সঙ্গে আমি কিছুতেই পিকনিক করব না। তুমি চিন্তা করো না জান্নাতুল, আমি পিকনিকে যাব না। আল্লাহ তোমাদের পিকনিককে কবুল করুন। আমি এখন যাই, আসরের সময় হয়ে গেছে। গরিবে হালাত আল্লাহর একটি রহমত মা। গরিব মানুষকে আল্লাহ পছন্দ করেন। কেয়ামতের দিন গরিব মানুষ বড়লোকের চেয়ে 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আব্বু, আমরা গরিব বলে সবাই আমাদেরকে অপমান করে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। তুমি খেয়ে নাও মা, খাবার সময় কথা বলতে নেই। বাবা, স্কুটারের চাবিটা দিন। আজ আমাদের টিউশনের পিকনিক আছে, তাই স্কুটার নিয়ে পিকনিকে যাব। না, আপনি ওর হাতে একদম স্কুটারের চাবি দিবেন না। রাস্তাঘাটের অবস্থা মোটেও ভালো নয়, তার থেকে বরং আপনি গিয়ে ওকে টিউশনে রেখে আসুন। না না না, বাবা আমার সঙ্গে গেলে আমি পিকনিক করতেই যাব না। আহা, রাগ করেন আম্মু, এই নাও স্কুটারের চাবি। আর হ্যাঁ, সাবধানে যেও কিন্তু। আচ্ছা বাবা, আমি সাবধানেই যাব। আমার ভালো বাবা।
আমাদের হসপিটালে ও নেগেটিভ ব্লাড অ্যাভেলেবেল নেই। আম্মু আম্মু, আজ জান্নাতুল সকালে অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি আছি। অনেক রক্ত ঝরেছি, কিন্তু ওর রক্ত কোথাও পাওয়া যাচ্ছে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ডাক্তারবাবু, আমার মেয়েকে যেভাবেই হোক বাঁচান। যত টাকা লাগে আমি দেব, কিন্তু আমার মেয়েকে ভালো করে দিন। দেখুন আজিজ বাবু, ভালো করার মালিক আমি নই। আপনি আল্লাহর উপর ভরসা রাখুন, সেই পারে আপনার মেয়েকে বাঁচাতে। ইয়া আল্লাহ, আমার মেয়েকে ভালো করে দিন। আমি আপনার কাছে সাহায্য প্রার্থী আল্লাহ। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ও নেগেটিভ ব্লাডের ব্যবস্থা করুন, না হলে আপনার মেয়েকে বাঁচানো যাবে না। দাঁড়ান ডাক্তারবাবু, আমার ও নেগেটিভ রক্ত। আমার রক্ত নিয়ে আপনি জান্নাতুলকে ভালো করে দিন।